হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে টিয়া পাখি কীভাবে ফ্যাব্রিক পেইন্টিং করতে হবে সেটা দেখাবো। তো আমি একটা কটন মাস্ক নিয়েছি, কটন মাস্কের উপরে আমার এই টিয়া পাখিটা আঁকবো। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমে আমি টিয়া পাখি ড্রয়িং করে নিচ্ছি। এটা একটা গ্রিন প্যারট আঁকবো। তো একটা ডালের উপরে পাখি বসে আছে, ঠিক এই অ্যাঙ্গেলে এঁকে নেব। তো টিয়া পাখি আঁকানো খুব সহজ, আমরা ছোটোবেলায় এঁকেছি। আমি প্রথমে একটা সার্কেল আর ওভাল শেপ, সার্কেল দিয়ে মাথাটা, ওভাল শেপ দিয়ে এর বডির যে অংশটা সেটা এঁকে নিয়েছি। তারপরে আমি কিন্তু এর ডালটা এঁকে নেব। ফ্যাব্রিক পেইন্টিংয়ের জন্য ফ্যাব্রিক অ্যাক্রামিন কালার অথবা অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করতে পারেন। আমি এখানে ফ্যাব্রিক অ্যাক্রামিন কালার দিয়ে কাজ করছি। মাস্কে যেহেতু ছোট কাজ, তাই যে কোনো ফ্যাব্রিক কালার দিয়ে করা যায়। পুরো পাখিটাতে আমি আগে লেমন কালার দিয়ে নিচ্ছি। লেমন কালার তৈরি করার জন্য প্রথমে হলুদ এবং সামান্য পরিমাণে নীল দিতে হবে। তারপরে এটা শুকানোর পরে কিন্তু আমি এর আউটলাইনগুলো দিব। যেহেতু পুরোটাতে আমি কালার দিয়ে নিয়েছি, তাই কাপড়ের অংশটা কিন্তু ভেজা আছে। তো ভেজা থাকা অবস্থায় আমি যদি আউটলাইনগুলো দিই তখন রঙটা ছড়িয়ে যাবে। আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে যে রংটা শুকিয়েছে কিনা। শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আউটলাইন দিতে পারবো এবং সেই আউটলাইনটা দিলে শার্প হবে। তো এই ছিল একটা টিপস। এখানে দেখা যাচ্ছে যে রং কিছুটা ভেজা আছে, ছড়িয়ে যাচ্ছে, তাই আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু যে অংশগুলো শুকিয়ে যাবে সেই অংশগুলোতে কিন্তু আমি লাইন দিতে পারবো। তো সাহায্য করার জন্য টিয়া পাখি চলে এসেছে। ওর কতটুকু পছন্দ হয়েছে সেটা ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন। গাছের ডালটা দিয়ে নিচ্ছি। আমি এখানে চারপাশ দিয়ে গোলাপি রং দিয়ে কিছু ফুল আঁকবো। এখানে কিছু স্ট্রোক দিয়েই কিন্তু আমি ফুলগুলো দেখাবো। আপনারা চাইলে যে কোনো ফুল, লতা পাতা আঁকতে পারেন। যেমনটা বলেছিলাম, পুরো রংটা শুকিয়ে নেওয়ার পরে আউটলাইনগুলো দিতে হবে। তো এখানে পাখির যে অংশটা, এটা শুকিয়ে গেছে, রঙের অংশটা। তো আমি এরপরে কিন্তু আউটলাইন দিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু ডিটেলিং বের করছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অন্যান্য রঙের যে ভিডিওগুলো এগুলো দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে ফেব্রিক অ্যাক্রামিন কালারের মিক্সিং করতে হবে। ফেব্রিক অ্যাক্রিলিক কালারের ভিডিও দেয়া আছে শুরুর দিকে, সেগুলো দেখে নিতে পারেন যার যেটা সুবিধা। কিভাবে রং তৈরি করবেন, রং কোথায় কোথায় কিনতে পাওয়া যাবে, রং কী ধরনের দামে কিনতে পারবেন, সবগুলো নিয়েই কিন্তু আমার ভিন্ন ভিন্ন ভিডিও রয়েছে। সেগুলো আপনারা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনারা যারা বিগিনার আছেন শুরু করবেন।
তো এখানে আমি বিশেষ কোনো ফুল আঁকছি না, শুধুমাত্র স্ট্রোক দিয়ে কিন্তু আমি এখানে ফুলটা এঁকে নিচ্ছি। আমার পোষা পাখিটি এঁকেছি, চাইলে আপনারা আপনাদের মতো করে আপনাদের পোষা পাখিটি আঁকতে পারেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের পোষা পাখিটি কি এবং তার নাম কি। আমার এই পোষা পাখিটির নাম লেমন। লেমনের খুব পছন্দ হয়েছে, সে আসবে এবং কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন যে তার পছন্দ হয়েছে কি হয়নি। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করে নিলাম। তো আসা যাক পরবর্তী কথায়। তো সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখবেন সেই আশা রাখছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।